তুমি কি জানো পাস্ট টেন্সের অর্থাৎ সাধারণ পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের বাক্যগুলো ট্রান্সলেশন কিভাবে করতে হয়? টেন্সের নিয়ম বা স্ট্রাকচার সম্পর্কে আমাদের জানা আছে হয়তো, কিন্তু ট্রান্সলেশন যখন করতে হয় তখন আমরা অনেকে আটকে যাই। এর মূল কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব। আমরা প্র্যাকটিস করি না। এই জন্যই আমাদের অমিতের টিউশনের তরফ থেকে এই প্র্যাকটিস সিরিজটা চালু হয়েছে, যেটা টেন্সের একটা একটা ধরে করা হচ্ছে। আজকের এই ভিডিওটাতেও আমরা 20টা প্র্যাকটিস করব, যা পুরোটাই নির্ভর করে হবে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সের উপর ভিত্তি করে। এই ভিডিওর শেষে তুমি সহজেই বলতে পারবে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, হি স্যাং এ সং, দে প্লেড ফুটবল। চলো তাহলে শুরু করা যাক। প্রথম বাক্যটা আছে, তার আগে আমরা যদি স্ট্রাকচারটা একটুখানি বলে নিই, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড বা পাস্ট রূপ যেটাকে বলে প্লাস অবজেক্ট। সাধারণ একটা স্ট্রাকচার। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তাহলে সাবজেক্টকে আই, ওয়েন্ট কোনো দিকে যাওয়া অর্থে টু বসে, টু স্কুল ইয়েস্টারডে, তাহলে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সে একটি গান গেয়েছিল, হি সিং এর সেকেন্ড রূপ স্যাং, হি স্যাং এ সং, সে একটি গান গেয়েছিল, হি স্যাং এ সং। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড সেকেন্ড রূপ প্লেড, দে প্লেড ফুটবল। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। তুমি তাকে দেখেছিলে, তাহলে ইউ সি স, ইউ স হিম বা হার, ইউ স হিম অথবা হার, তুমি তাকে দেখেছিলে। বাবা বাজার থেকে সবজি এনেছিল, তাহলে ব্রিং মানে আনা, ব্রট, তাহলে ফাদার ব্রট ভেজিটেবলস from the market. Father brought vegetable from the market. আমরা সিনেমাটি দেখেছিলাম, তাহলে উই সি থার্ড রূপ স, উই স দা সিনেমা, উই স দা সিনেমা। রাহুল তোমাকে সাহায্য করেছিল, তাহলে রাহুল হেল্পড, রাহুল হেল্পড ইউ, রাহুল তোমায় সাহায্য করেছিল বা তোমাকে সাহায্য করেছিল। আমি দেরি করে এসেছিলাম, তাহলে আই কেম আই কেম লেট, আমি দেরি করে এসেছিলাম, আই কেম লেট। তারা বই পড়েছিল, দে রিড, রিড রেড রেড, উচ্চারণটা আলাদা হবে, বানানটা বা স্পেলিংটা একই থাকবে, তাহলে দে তারা, দে রেড বুক, তারা বই পড়েছিল। রহিম একটি চিঠি লিখেছিল, তাহলে রহিম রোট, রহিম রোট এ লেটার, রহিম একটি চিঠি লিখেছিল, রহিম রোট এ লেটার। আরেকবার যদি আমরা রিভিশন দিয়ে নিই, তাহলে কি আছে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সে একটি গান গেয়েছিল, হি স্যাং এ সং, সে একটি গান গেয়েছিল, হি স্যাং এ সং। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। তুমি তাকে দেখেছিলে, ইউ স হিম অথবা হার, ইউ স হিম। বাবা বাজার থেকে সবজি এনেছিল, ফাদার ব্রট ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, ফাদার ব্রট ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট। আমরা সিনেমাটি দেখেছিলাম, উই স দ্য সিনেমা, উই স দ্য সিনেমা।
রাহুল তোমাকে সাহায্য করেছিল। রাহুল হেল্পড ইউ। রাহুল হেল্পড ইউ। তুমি দেরি করে এসেছিলে। আমি দেরি করে এসেছিলাম। আই কেম লেট। আই কেম লেট। তারা বই পড়েছিল। দে রেড বুক। দে রেড বুক। রহিম একটি চিঠি লিখেছিল। রহিম রোট এ লেটার। রহিম রোট এ লেটার। এবার চলো দেখে নেওয়া যাক পরের 10টা। তুমি গতকাল ইংরেজি শিখেছিলে। তাহলে ইউ লার্ন মানে শেখা, তার সঙ্গে ইডি সেকেন্ড রূপ। ইউ লার্ন ইংলিশ। ইউ লার্ন ইংলিশ ইয়েস্টারডে। ইউ লার্ন ইংলিশ ইয়েস্টারডে। আমি তাকে ভালোবাসতাম। তাহলে আই লাভড হিম অথবা হার। আই লাভড হিম অথবা হার। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছিলাম। উই আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আন্ডারস্টুড। উই আন্ডারস্টুড। উই আন্ডারস্টুড আওয়ার মিস্টেক্স। সে তার বইটি হারিয়েছিল। হি লস্টেড। সে তার বইটি হারিয়েছিল। হি লস্ট হার বা হিজ বুক। হি লস্ট হিজ অথবা হার বুক। ছেলেরা মাঠটি পরিষ্কার করেছিল। দ্য বয়েজ ক্লিনড দ্য ফিল্ড। দ্য বয়েজ ক্লিনড দ্য ফিল্ড। আমি গান শুনেছিলাম। আই হিয়ার্ড বা লিসেন্ড। I listened song. তারা এই গল্পটি পড়েছিল। দে read the story. তুমি তোমার কাজ শেষ করেছিলে। You finished your work. আমি নতুন কিছু শিখেছিলাম। I learned something new. I learned something new. আমরা অনেক চেষ্টা করেছিলাম। We tried a lot. আমরা অনেক চেষ্টা করেছিলাম। We tried a lot. তাহলে আরেকবার যদি আমরা রিভিশনটা দিয়ে নেই, কি আছে? তুমি গতকাল ইংরেজি শিখছিলে। ইউ লার্নড ইংলিশ ইয়েস্টারডে। তুমি গতকাল ইংরেজি শিখছিলে। ইউ লার্নড ইংলিশ ইয়েস্টারডে। আমি তাকে ভালোবাসতাম। আই লাভড হিম অর হার। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছিলাম। উই আন্ডারস্টুড আওয়ার মিস্টেক। সে তার বইটি হারিয়েছিল। হি লস্ট হার অর হিজ বুক। ছেলেরা মাঠটি পরিষ্কার করেছিল। দ্য বয়েজ ক্লিনড দ্য ফিল্ড। আমি গান শুনেছিলাম। আই হিয়ার্ড অর লিসেন সং। লিসেনটাই যুক্তিযুক্ত এখানে। আই লিসেন সং। তারা এই গল্পটি পড়েছিল। দে রেড দ্য স্টোরি। তুমি তোমার কাজটি শেষ করেছিলে। ইউ ফিনিশড ইয়োর ওয়ার্ক। আমি নতুন কিছু শিখেছিলাম। I learned
সামথিং নিউ। আই লার্নড সামথিং নিউ। আমরা অনেক চেষ্টা করেছিলাম। উই ট্রাইড এ লট। উই ট্রাইড এ লট। এভাবে যদি তোমরা প্রতিদিন প্রতিটা টেন্স ধরে ধরে আলাদাভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে ইংরেজি রাইটিংয়ে এবং স্পিকিংয়ে ফ্লুয়েন্সি এমনি এমনি চলে এসেছে। ফ্লুয়েন্সি এমনি আসে না, প্র্যাকটিসের মাধ্যমেই আনতে হয়। তাই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, প্র্যাকটিসটা বন্ধ করলে কিন্তু চলবে না। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এই রকমই ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো বিষয় নিয়ে, যেখানে আমরা ইংরেজি গ্রামারের নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব এবং শিখব। ততক্ষণ কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। চলতে থাকুক আমাদের পড়াশোনার এই যাত্রা।